আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। মধ্যপ্রাচ্যে খুব সম্ভবত এই পবিত্র রমজানের মধ্যেই যে সময় রক্তারক্তি করা আমাদের ধর্ম এবং সংস্কৃতিতে অবৈধ, সেই সময় যুদ্ধের দামামা বেজে উঠছে। আমেরিকা তার সর্বশক্তি নিয়োগ করেছে ভূমধ্যসাগর থেকে শুরু করে একেবারে ওমান সাগর পর্যন্ত, তার মানে ইরানের কয়েক পাশ দিয়ে সে তার বিপুল যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ সরঞ্জামাদি, ফাইটার, মিসাইল, ক্ষেপণাস্ত্র এ সমস্তগুলো মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবিয়া, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান এই সমস্ত দেশে সামরিক সরঞ্জাম মজুত করেছে এবং তাদের ঘাঁটি থেকে ইরানের উপরে সর্বদিক থেকে হামলা করবে এই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে। ওদিকে ওমানে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলছেন এই আলোচনাটি আলোচনা নয়, সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না, বরং আমেরিকা প্রায় ৯,০০০ কিলোমিটার দূর থেকে তার যুদ্ধ সরঞ্জাম এই ভূমধ্যসাগর থেকে শুরু করে আরব সাগর, লোহিত সাগর, ওমান সাগর, পারস্য উপসাগর এই সমস্ত এলাকায় মোতায়েন করার সুবিধার্থে এই সময় ক্ষেপণ করছে। আমরা কোনো সময় যুদ্ধ আশা করি না। যুদ্ধ কখনোই কোনো ভালো ফল কোনো দেশের জন্যই বয়ে আনে না। ইরানের সাথে আমেরিকার যুদ্ধ একটি অসম যুদ্ধ। ইরান ছোট্ট একটি দেশ আমেরিকার তুলনায়। ইরানের সেনাবাহিনী আমেরিকার তুলনায় কিছুই না বলা চলে, অথচ সেই দেশটির উপরে হামলার জন্য তারা মুসলিম কান্ট্রিগুলোতে এতগুলো ঘাঁটি রেখেছে, প্রায় 50,000-এর মতো সেনাবাহিনী মজুত করেছে এবং আমেরিকার বড় বড় 2টি যুদ্ধ জাহাজ তারা ভূমধ্যসাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত মোতায়েন করে রেখেছে। এটাতেই স্পষ্ট যে খুব সম্ভবত আমেরিকা কয়েকদিনের মধ্যে ইরানে সর্বাত্মক হামলা শুরু করবে। যদি তাই হয় তাহলে ইরানও হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং বিশ্বের 1/5 তেল সরবরাহের যে রুট সেটি বন্ধ হয়ে যাবে। যদি তাই হয় তাহলে সারা বিশ্বে জ্বালানির হাহাকার দেখা দিবে, এমনকি আমাদের পাক ভারত উপমহাদেশেও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশেও তেলের দাম বেড়ে যাবে, আমাদের রপ্তানি বাণিজ্য বিঘ্নিত হবে। ইউরোপের যে সমস্ত দেশগুলোতে আমাদের দেশের রপ্তানিজাত পণ্য, বিশেষ করে গার্মেন্টস গুডস রপ্তানি হয়, সেগুলো হরমুজ প্রণালী দিয়েই ইউরোপে ঢোকে। তো আমরা আশা করি আলোচনার মাধ্যমে আমেরিকা এবং ইরান এই যুদ্ধে নিবৃত্ত হবে। আমরা এই প্রত্যাশা রেখেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আমাদের সরকার কেবলই নতুন শপথ গ্রহণ করলেন। এই সরকারের পক্ষে আমেরিকার সাথে ইরানের সাথে মধ্যস্থতা করিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই, অথচ কাতারের মতো ছোট্ট একটি দেশ বিশাল বিশাল সমস্যার সমাধান করার জন্য মধ্যস্থতার দায়িত্ব পালন করে থাকে। আফগানিস্তানের সাথে আমেরিকার চুক্তি সম্পাদনে কাতার সহায়তা করেছিল। ইতিপূর্বে ইরানের উপরে হামলা করার সময় কাতার সহযোগিতা করে ইরানের উপরে হামলা স্থগিত রেখেছিল ইত্যাদি। যাই হোক, আসুন আমরা দোয়া করতে থাকি। সরকার যেহেতু ব্যর্থ,
কাজে আমরা দোয়া করতে থাকি। অতীতের কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই, সাহস দেখায়নি, ক্ষমতাও নাই। যারা অন্যের কাছ থেকে ভিক্ষা করে খায় তারা অন্যের উপরে চাপ দিয়ে বা সমঝোতার জন্য চেষ্টা করে সফল হতে পারে? কখনোই তা পারে না। ভিক্ষুকের জাতিকে কেউ কি সম্মান করে? ও পরের নির্দেশনা পালনকারী জাতিকে কেউ কি মান্য করে? করে না। কাজে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন মুসলিম বিশ্ব রক্ষা পায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।